এই গরমে মাঝে মাঝে আইসক্রিমের জায়গায় রিপ্লেস করতে পারে কিন্তু আজকের আমার এই ডেজার্টটি। সবসময় আইসক্রিম কিনে নেওয়া বা সবসময় আইসক্রিম খেতে ভালো না লাগলে কখনো কখনো বাড়িতে লিচু দিয়ে এরকম একটা ডেজার্ট কিন্তু সহজে বানিয়ে নিতে পারেন। খাওয়ার পরে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি খান তাহলে কিন্তু গরমে মন প্রাণ কলিজা সব দিল খুশ হয়ে যাবে। তো এর জন্য কিছুই করতে হবে না, বাড়িতে থাকা লিচু একটু চোকলা ছাড়িয়ে নিতে হবে। বেশ আমি কয়েকটা লিচু নিয়ে নিচ্ছি, প্রায় ৮-৯টার মতো লিচু এখানে আমি অ্যাড করছি। তো আপনারা যদি বাড়িতে অনেক মেম্বারের জন্য করেন, অনেকটা বেশি পরিমাণে করেন, তো সেখানে কিন্তু বেশি করে লিচু নিতে হবে। আমি এখানে একটা প্যাকেট দুধ মানে ৫০০ দুধের পরিমাণ হিসাবে সব অনুপাতগুলো বলছি। এখানে আমি প্রায় ১০টার মতো লিচুকে মানে ছুলে ভালো করে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর মিক্সিতে কী করব, জাস্ট একবার ঘুরিয়ে ছেড়ে দেবো। পুরোটা কিন্তু মানে জাস্ট একবার অন করেই অফ করে দেবো। তাহলে কী হবে, মিক্সির মধ্যে একটুখানি লিচুটা একটু রসও বেরোবে, আর লিচুটা কিন্তু পুরোপুরি একদম মানে পেস্ট হয়ে যাবে না, একটু লিচু লিচু ভাবও কিন্তু থাকবে। জাস্ট একবার অন করে ১ সেকেন্ডের মতো রেখে কিন্তু অফ করে দিতে হবে, নাহলে কিন্তু লিচুটা খুব নরম হয় তো পুরো গলে যাবে। এবার নিয়ে নিচ্ছি এখানে 1/2 লিটারের মতো দুধটাকে ভালো করে আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছি। তো যদি আপনারা জাল না দিয়ে থাকেন, ডিরেক্ট করেন, তাই দুধটা কিন্তু আগে থেকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো দুধটাকে জাল দিয়ে নিয়ে ডিরেক্ট করতে পারেন। তো আমি একটু আলাদা করে একটা মানে আরও ২-৩ হাতার মতো দুধ একটা বাটিতে রেখে দিচ্ছি। আর অপরদিকে দুধটাকে আমি যেহেতু জাল দেওয়া আছে, বেশি জাল দিলাম না, এখানে নিয়ে নিয়েছি মিশ্রি। তো মিশ্রির জায়গায় আপনারা কিন্তু ডিরেক্ট চিনি দিয়ে এটা করতে পারেন। আমার বাড়িতে অনেকটা মিশ্রি অ্যাভেলেবেল ছিল বলে মিশ্রি দিলাম। আর গরমের দিনে কিন্তু মিশ্রি খাওয়াটা মানে স্বাস্থ্যকর, মানে বড়রা বলে থাকে, তার জন্য মিশ্রিটা ইউজ করলাম। এবার এই যে বাটিটার মধ্যে আলাদা করে আমি দুধটা তুলে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। যদি কাস্টার্ড পাউডার বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, সেই জায়গায় কিন্তু দিয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ার। ঠিক সেমভাবে কর্নফ্লাওয়ার দিয়ে করলেও কিন্তু কোনো রকমের স্বাদের পরিবর্তন হবে না, খেতে কিন্তু একই রকম টেস্টি হবে। আমার বাড়িতে কাস্টার্ড পাউডার ছিল বলে কাস্টার্ডটা ইউজ করলাম। আপনাদের বাড়িতে কাস্টার্ড পাউডার যদি অ্যাভেলেবেল না থাকে, সেমভাবে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। যদি আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করেন, সেটাও কিন্তু 2 চামচ কর্নফ্লাওয়ারই দেবেন। আর অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা রাখবেন, মানে হালকা ঈষদুষ্ণ গরম বা মানে ফ্রিজের ঠান্ডা না, হালকা ঈষদুষ্ণ গরমের মধ্যে একটু নিয়ে এটা কাঁটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন। তারপরে এরকম করে দুধের মধ্যে দেওয়ার পরে লো ফ্লেমে এটাকে টানা ১-১.৫ মিনিটের মতো একটুখানি স্টির করতে হবে। করতে করতে দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, একটু ঘন একটা থিক ব্যাটারের মতো হয়ে এসছে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে দুধটা প্রায় হয়ে এসছে। দেখুন একদম ঘন হয়ে গেছে দুধটা। তারপরে গ্যাসের ফ্লেমটা কম করে এই যে লিচুটাকে যে আমরা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আর কয়েক সেকেন্ড এটাকে রাখবো, বেশিক্ষণ রাখবো না, প্রায় 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। মানে এই যে গরম একদম তপ্ত গরম আছে, সেটাকে একটু হালকা কুল ডাউন হতে দেবো। ভালো করে এটা যখন ঠান্ডা হয়ে যাবে মোটামুটি, তখন একটা বাটির মধ্যে, যেই বাটিতে পরিবেশন করবেন সেই বাটিতে এটাকে সাজিয়ে নেবেন। যদি চান তো ছোটো ছোটো বাটিতেও সাজিয়ে নিতে পারেন। আমি একবারে একটা বড় বাটিতে সাজাচ্ছি। এই ডেকোরেশনটা কিন্তু সম্পূর্ণ আপনার চয়েস। আর যদি আপনার মনে হয় যে ডেকোরেশন করবেন না, তাহলেও কিন্তু এটা খেতে ভালো লাগে। আমি একটু খেজুরের কুচি কুচি করে কেটে রেখেছি, সেই খেজুরের কুচিটা উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এই জায়গায় খেজুরের জায়গায় অন্য কিছু দিতে পারেন, টুটি ফুটি দিতে পারেন বা কিশমিশ কাজু দিতে পারেন, বা আপনাদের চয়েস, আর কিছু না দিলেও হয়। আবার ডিরেক্ট লিচুকেও কুচি কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু কিশমিশ আর 2টো লিচু এখানে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। আর একটা আস্ত লিচু উপর দিয়ে দেবো, যাতে দেখতে খুব ভালো লাগে। সেটা আপনাদের চয়েস, আপনারা চেরিও দিতে পারেন এর মধ্যে। তারপরে এটা ফ্রিজে রেখে দিন। ঠান্ডাটা মানে একদম নর্মাল, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে রেখে দিন 1-2 ঘন্টার মতো, একদম ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। মানে ভাত খাওয়ার পরে এরকম গরমের দিনে যখন এরকম একটা ডেজার্ট পাতে পড়বে না, সবাই আপনার প্রশংসা করবে। আর যদি রেসিপিটি বানান তো কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। থ্যাংক ইউ ফর